আসসালামু আলাইকুম। ঈদ মানেই মিষ্টি আনন্দ। আজকে আমি আপনাদের দেখাবো ঝরঝরে জর্দা সেমাই। সেমাই, চিনি আর পানির পরিমাণ যদি সঠিক না হয় তাহলে কিন্তু এই জর্দা সেমাই কখনোই পারফেক্ট হয় না। আমি আজকে আপনাদের একেবারে পারফেক্ট পরিমাপ সহ জর্দা সেমাই তৈরি করে দেখাবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম পরিমাণ সেমাই রয়েছে। এখন এগুলোকে আমি ভেঙে নিব। এগুলোকে আমি একটু বড় বড় করেই ভেঙে নিব, কারণ যখন এগুলোকে ভাজা হবে তখন কিন্তু এটা অনেকটাই ভেঙে ছোট হয়ে আসবে। আপনারা 2.5 থেকে 3 ইঞ্চির মতো এগুলোকে ভেঙে নেবেন। আর এগুলোকে প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এগুলো আর ছড়িয়ে ছিটে যাবে না। এখন এটাকে আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/4 কাপ পরিমাণ ঘি দিয়ে দিলাম। আমি এখানে সম্পূর্ণ রান্নাটি ঘি দিয়ে করব। আপনারা চাইলে ঘি তেল মিক্স করেও রান্নাটি করতে পারেন। আর শুধু তেল দিয়ে এটা করলে কিন্তু ভালো লাগে না। অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন। এ পর্যায়ে এখানে আমি 3টা মিডিয়াম সাইজের দারচিনি আর 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। আপনারা এ পর্যায়ে বিভিন্ন ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি আজকে খুব সহজভাবে দেখাচ্ছি, তাই এগুলো ব্যবহার করছি না। তারপর সেই ভেঙে রাখা সেমাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সেমাইটাকে এখন নেড়ে চেড়ে ভেজে নেব। আমি শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে এগুলোকে ভেজে নিচ্ছি। প্রথম দিকে একটু নাড়তে অসুবিধা হবে, কিন্তু এটা নাড়তে নাড়তে দেখবেন ঠিক হয়ে যাবে। আর এগুলোকে কখনোই চুলার আঁচ বাড়িয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর পুড়ে ফেলা যাবে না সেমাইটাকে। সেমাইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। একটা লালচে ভাব আসলে বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আরও দিচ্ছি 1 কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ বা 3/4 কাপ পরিমাণ পানি। আমি এখানে যে পানি ব্যবহার করেছি আর চিনির সাথে মিশে চিনি থেকেও কিন্তু পানি ছাড়বে, তাই এই 2 পানি মিলেই কিন্তু সেমাইটা সুন্দর মতো সেদ্ধ হবে। আপনার সেমাই ভেদে পানিটা কিন্তু কম বেশি লাগতে পারে, তবে এর চেয়ে বেশি লাগলেও সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পানি দিলেই হবে। এর চেয়ে বেশি দিতে যাবেন না, তাহলে কিন্তু সেমাইটা বেশি সেদ্ধ হয়ে যাবে। এতে করে সেমাইটা খেতে ভালো লাগবে না, আর এটা কিন্তু ঝরঝরেও হবে না। তাই শুরুর দিকে একেবারে পানি না দিয়ে আমি যতটুকু পানি ব্যবহার করেছি ততটুকু দেবে। পরবর্তীতে দেখে যদি মনে হয় আরো পানি লাগবে, সেক্ষেত্রে 1 থেকে 2 টেবিল চামচ পানি দিলেই হবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 4 মিনিটের মতো রান্না করে নেব। 4 মিনিট পর এখন ঢাকনা উঠিয়ে নিচ্ছি। তারপর এটাকে এখন নিচ থেকে নেড়ে চেড়ে দেব। এতে করে সব পাশে সুন্দর মতো সেদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে এখন আমি এখানে 1/4 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিলাম। এখন এই নারকেলের সাথে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা জর্দা সেমাইয়ের ক্ষেত্রে অবশ্যই নারকেলটা ব্যবহার করবে। আর আমার কাছে মনে হয় নারকেলটা শুরুতে না দিয়ে এভাবে শেষের দিকে দিলে ভালো লাগে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 4 মিনিট রান্না করে নেব। 4 মিনিট পর দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই টেনে গিয়েছে আর সেমাইটাও অনেকটা ঝরঝরে হয়েছে। এখন এটাকে আমি পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে। আমার দেখানো পরিমাপ অনুযায়ী যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন, একটা পারফেক্ট জর্দা সেমাই তৈরি করতে পারবেন। আসছে ঈদে এটা আপনারা ট্রাই করতে পারেন, সকলেই প্রশংসা করবে। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সবার কাছে অনুরোধ জানাচ্ছি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।